আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া। আলোচনায় আগ্রহী নয়, যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত, বললেন উত্তর কোরিয়া। চীনের সাথে যুদ্ধ নিয়ে যা বলল তাইওয়ান। ইরাকে সন্ত্রাসী কমান্ডারদের বৈঠক চলাকালে ইরানের হামলা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইরানের ঋণ পরিশোধ করল ইরাক। গ্যাস আমদানি বাড়াতে তেহরানের সঙ্গে বাগদাদের আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পারস্য উপসাগরে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর নৌ মহড়া আজ পারস্য উপসাগরে অনুষ্ঠিত হয়েছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহম্মদ আলী গোদারজি জানিয়েছেন, দক্ষিণ ইরানের বুশেহর অঞ্চলের উপকূল জুড়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আঞ্চলিক এই মহড়ার নাম দেওয়া হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। মহড়ায় ইলেকট্রনিক ও অপটিক্যাল নানা সরঞ্জামের পাশাপাশি উন্নত ড্রোন কাজে লাগানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। নৌ সীমান্ত রক্ষায় উন্নত মানের বিশেষ সেন্সর ব্যবহারের কথা জানিয়েছে এই কমান্ডার। প্রতি মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে সচেতন ও সতর্ক থাকতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরানের বিশেষজ্ঞরা এসব প্রযুক্তি তৈরি করে এই বাহিনীকে সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। ইরানে বিশেষ ধরনের উন্নত নৌযান নির্মাণের কথা জানিয়েছেন এই কমান্ডার। তিনি বলেন, এসব নৌযান ইরানি বিশেষজ্ঞদের যোগ্যতা ও সক্ষমতার প্রতীক। আলোচনায় আগ্রহী নয়, যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত, বললেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে, কয়েক সপ্তাহের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোতে তারা দক্ষিণ কোরিয়ার কৌশলগত স্থাপনাগুলোতে হামলা সিমুলেট করেছে। এছাড়াও তারা নতুন ধরনের একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যা জাপানের উপর দিয়ে উড়ে যায়। রাষ্ট্র পরিচালিত কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি এবং দলটির প্রধান পত্রিকা রোডিং সিনমুন সোমবার একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে। তাতে ঘোষণা দেওয়া হয় যে নেতা কিম জং উন নিজে কোরিয়ার পিপলস আর্মির সামরিক মহড়ার নির্দেশনা দেন। জং ইন এক মাস ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছে। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরের মধ্যে হওয়া 7 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়াগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের পরিচালনা, যাচাই ও মূল্যায়ন করা হয় বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। একই সাথে সামরিক বাহিনীর পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা যাচাই করা হয়, যা কিনা শত্রু পক্ষের জন্য এক গুরুতর সতর্কতা হিসেবে কাজ করবে বলেও জানান গণমাধ্যমটি। প্রতিবেদনের সাথে ছবিতে দেখা যায় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাতাসে ভূমিতে স্থাপিত লক্ষ্যবস্তুতে বিস্ফোরিত হচ্ছে, যেগুলো বিশাল বড় এক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে তোলা হয়, যা কিনা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের কাছে KN-25 নামে পরিচালিত। উত্তর কোরিয়ার নেতাকে উদ্ধৃত করে জানানো হয় যে কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনায় ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আহ্বান তিনি নাকচ করেছেন। এই বলে এই শত্রুদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা নেই। পরিবর্তে তিনি আঞ্চলিক পরিস্থিতিতে উত্তেজনা বৃদ্ধিকারী শত্রুদের প্রতি আরো পরিষ্কারভাবে এই বার্তার আহ্বান জানান যে উত্তর কোরিয়া শক্তিশালী ও নিজেদের টিকে থাকার অধিকার রক্ষায় সবচেয়ে কঠোর পারমাণবিক অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। চীনের সাথে যুদ্ধ নিয়ে যা বলল তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সোমবার বলেছেন, তাইওয়ান ও চীনের মধ্যকার যুদ্ধ একেবারেই কোনো অপশন নয়। তিনি বেইজিং এর সাথে আলোচনার জন্য পুনরায় ইচ্ছা প্রকাশ করেছেন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সহ দ্বীপের প্রতিরক্ষা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। গণতান্ত্রিক তাইওয়ানকে চীন তার অঞ্চল হিসেবে দাবি করে। তাইওয়ান বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপের সফরের পরে আগস্টের শুরুতে চীনের মহড়ার পরে বেইজিং এর কাছ থেকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে পড়ছে। তাইওয়ান নিয়ে যে কোনো দ্বন্দ্ব, বিশেষ করে স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে ফাইটার
জেট পর্যন্ত সমস্ত কিছুতে ব্যবহার। সেমি কমান্ডারের নির্মাতা হিসেবে তাইওয়ানের প্রভাবশালী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র, জাপান এবং সম্ভাব্য বিশ্বের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়তে পারে, সেই সাথে বিশ্ব অর্থনীতি ভেঙে দিতে পারে। ধূসর আকাশের নিচে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে জাতীয় দিবসের বক্তৃতায় সাই বলেছেন, এটি দুঃখজনক যে চীন ভীতি প্রদর্শন করেছে এবং তাইওয়ান প্রণালী এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি তাইওয়ানের জনগণের প্রতিশ্রুতিতে আপোষের সুযোগ আছে। চীনের এমনটা মনে করা উচিত নয়। বেইজিং এই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হয় যখন এক সপ্তাহ কম সময় বাকি, এমন সময়ে সাই এই বক্তব্য রাখে। কংগ্রেসের শি জিনপিং নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো 5 বছর মেয়াদে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। সাই বলেছে, তাইওয়ান বিশ্বকে প্রদর্শন করবে যে তারা নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব নিচ্ছে। ইরাকে সন্ত্রাসী কমান্ডারদের বৈঠক চলাকালে ইরানের হামলা। ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটিতে আজ আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আজকের হামলায় মোহাজের 6 নামের ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, আজ সন্ত্রাসী কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে সেখানে আঘাত হানা হয়েছে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সমরাস্ত্র ব্যবহার করার কারণে কেবল সন্ত্রাসীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান বিরোধী সন্ত্রাসীদের তৎপরতা প্রসঙ্গে আইআরজিসির স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুল বলেছেন, ইরাকের কুর্দিস্তান কর্তৃপক্ষকে সেখান থেকে ইরান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি উৎখাত করতে হবে। সেখানকার ইরান বিরোধী সন্ত্রাসীদের পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত হামলা চলবে বলে জানান এই কমান্ডার। এর আগে গত সপ্তাহে ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটিগুলোতে কয়েক দফা হামলা চালায় ইরান। এর ফলে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাক থেকে সন্ত্রাসীরা সীমান্ত পথে ইরানে ঢুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা চালিয়ে থাকে। ইরানের ঋণ শোধ করল ইরান। গ্যাস আমদানি বাড়াতে তেহরানের সঙ্গে বাগদাদের আলোচনা। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর জন্য তেহরানের সঙ্গে আলোচনা করছে বাগদাদ। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মুসা আজ এ কথা বলেন। তিনি জানান, ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর চিন্তা করছে ইরান। আহমদ মুসা জানান, বর্তমানে প্রতিদিন ইরান থেকে ইরাক 2 কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে, কিন্তু দেশের চাহিদা পূরণের ক্ষেত্রে তা যথেষ্ট নয়। এজন্য ইরাকের বেশ কিছু বিদ্যুৎ স্থাপনা অলস হয়ে থাকে। আহমদ মুসা জানান, বাড়তি গ্যাস আমদানির জন্য ইরাকের কর্মকর্তারা ইরানের সঙ্গে আলোচনা করছেন এবং মাঝে মাঝে ইরান সফর করেছেন। আসন্ন শীতকালে শুরুর আগে গ্যাস আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চলছে। তিনি জানান, ইরানের কাছ থেকে জ্বালানি আমদানি বাবদ যে অর্থ বকেয়া ছিল তা প্রতিশোধ করা হয়েছে এবং খুব শীঘ্রই একটি ইরাকি প্রতিনিধি দল গ্যাস আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে ইরান সফর করবে। ইরাক প্রতিদিন ইরান থেকে 5.5 থেকে 6 কোটি ঘনমিটার গ্যাস আমদানি করতে চায়। এর আগে জুলাই মাসে ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান জানিয়েছেন, তার দেশ ইরাকের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত বিদ্যুৎ চুক্তি করছে। এই চুক্তির আওতায় ইরাকের বিদ্যুৎ স্থাপনাগুলোকে জ্বালানি সরবরাহ করবে ইরান।